সবজির দাম কমে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও অন্যান্য নিত্যপণ্যের চড়া দামে স্বস্তি ফেরেনি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি সাভারে নাজমুল হুদার কাছে। নাজমুল, সবজি সহ নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, শীতকালীন সবজি বাজারে কিন্তু পুরোপুরি উঠেছে এবং এখন কিন্তু আমরা দেখেছি যে এই শীতকালীন যেই আলু, যেই বহুল আলোচিত যে আলু, সেই আলুর দাম কিন্তু পাইকারি কিন্তু আমরা দেখেছি এখন 36 এবং 35 টাকা কেজি, এবং যেই ফুলকপি বিক্রি করা হতো 80-90 টাকা, সেখানে এখন 5 টাকা কেজি, এবং লাউ কিন্তু আপনার বিক্রি করা হচ্ছে কোনো লাউ 10 টাকা 15 টাকা, এবং টমেটো বিক্রি করা হচ্ছে কিন্তু 60 টাকা। এবং আমরা যদি একটু কথা বলি যে আলু কত করে বেচতেছেন এবং দাম কম কেন? আলু এটা 40, এটা 40, এটা হলো 44-42। আলুর দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে। টমেটো আপনার হলো দেশিরা আপনার 30 টাকা বেচতেছি, 40 টাকা আছে। বিভিন্ন কোয়ালিটির উপরে দাম নির্ভর করতেছে। যেমন কাঁচামরিচ, লাউর বাজার, বেগুনের বাজার, এগুলো একবারেই অবিক্রি, এগুলো মানে বিক্রি হইতেছে না। আপনাকে যেমনটা আসলে বলছেন, এবং নিত্য প্রয়োজনীয় সবজির দাম কিন্তু এখন পুরোপুরি কমে গেছে, এবং যার ফলে কিন্তু এখন এই মুহূর্তে আপনার শীতকালীন যত সবজি সবই কিন্তু এখন নাগালের মধ্যে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছি বগুড়াতে, যাচ্ছি আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, নাজমুল, সাভারে যেমন সবজির বাজারে মানুষের মাঝে স্বস্তি এসেছে, তেমনি বগুড়াতেও একই অবস্থা। শীতকালীন সবজির ভরা মৌসুম এখন, যার কারণে চাহিদার চেয়েও বেশি সরবরাহ এখন হাটে বাজারে। মহাস্থান হাটে বাজারে ফুলকপি 5 টাকা কেজি বিক্রি হচ্ছে, মূলা 5 টাকা কেজি। সেই ফুলকপি মূলা বগুড়ার বাজারে এসে খাজনা পরিবহন খরচ দিয়ে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং নতুন আলু এসেছে, সেটার দামও কমেছে। আলু 40 থেকে 60 টাকা কেজি। মুড়ি কাটা যে পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম আসার কারণে সেটাও 50 থেকে 60 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে। টমেটো 60 টাকা কেজি, কাঁচামরিচ 40 থেকে 50 টাকা কেজি, এবং সিম রয়েছে 40 টাকা থেকে 50 টাকা কেজি। বেগুন 40 টাকা কেজি, বেগুনের দাম 30 থেকে 40 টাকা কেজি। সব মিলিয়ে কিন্তু বাজারের দাম বেশ কমেছে, এবং এতে কিন্তু স্বস্তি বিরাজ করছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিক্রেতারা বলছে যে গেল কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির সরবরাহ বেড়েছে, এবং এতে কিন্তু চাষিরা কিছুটা দাম কম পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিচ্ছে একই জাতের সবজি একাধিক জমিতে না করার জন্য পরামর্শ দিচ্ছে, এবং ভিন্ন ভিন্ন জাতের সবজি চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে চালের বাজারে এবং মাছের বাজারে কিন্তু সুবাতাস মিলেনি এখনো। নতুন চাল বাজারে এলেও দাম বেশি রয়েছে গত বছরের তুলনায়, এবং মাছের দাম 200 টাকা কেজির নিচে কোনো মাছ নেই বগুড়ার বাজারগুলোতে। কাঁচা তরিতরকারিতে স্বস্তি মিললেও চাল এবং মাছের বাজারে এখন স্বস্তি আসেনি, এবং মুরগির দামও কিন্তু বেশি আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বগুড়ার শীতকালীন সবজির ভরা মৌসুম। চলতি মৌসুমে 4,500 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে, যা থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। সরবরাহ বাড়লে আরও দাম কমে যেতে পারে বলে মনে করেন ক্রেতারা। এই ছিল বগুড়ার সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। আসিফ। আব্দুল সালাম বাবু, আপনাকে ধন্যবাদ।